দেখো আমি কত বড় একটা চিংড়ি ধরেছি। আরে একটা চিংড়ি ধরে কি হবে, আমি তো এক বালতি ধরে ফেলেছি। ওরে বাবা, হাতে কামড়ে দিচ্ছে, দাঁড়ো দাঁড়ো যাচ্ছি। আরে তুমি পড়ে গেলে কি করে? সরে যাও, তুমি আমার সাথে মজা করছিলে, আমি তোমার জন্যই পড়ে গেছি। আরে শোনো না, সরে যাও বলছি, আমার সাথে একদম কথা বলবে না। ও আমার উপর ভীষণ রেগে গেছে। ওর রাগ ভাঙাতে হলে আমাকে এই চিংড়িগুলো নিয়ে ভালো করে রান্না করতে হবে। প্রথমে আমি গামলার মধ্যে চিংড়িগুলোকে দিয়ে দিলাম, পরিষ্কার পানিতে কয়েকবার ধুয়ে নেব। আজকে ওর সাথে কত খারাপ ব্যবহার করেছি, আমি ওর কাছে ফিরে যাই। এখন এই চিংড়িগুলো আমি সিদ্ধ করতে দিলাম একটা কড়াইয়ে, আদা রসুন দিয়ে ভালো করে সিদ্ধ করে তুলে নিয়েছি। কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, সমস্ত মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই তো নাড়াচাড়া করে নিয়েছি, অল্প করে পানি দিয়ে এখন সমস্ত চিংড়িগুলো দিয়ে ভালো করে ভুনে নেব। আমি ওর রাগ ভাঙাতে চাই, সেই জন্য একটা লিচুর বুকে বানাবো। প্রথমে লিচুতে একটা একটা করে কাঠি লাগিয়ে দিয়েছি, এবার টেপের সাহায্যে এগুলোকে ভালো করে জুড়ে নিচ্ছি। আমি এদিকে কিছুটা কুশি নিয়েছি, ভালো করে কেটে ফাটিয়ে নিচ্ছি। এই সমস্ত কুশিগুলো চিংড়ির ভিতর দিয়ে দেব। এবার অনবরত নাড়াচাড়া করে এগুলো ভালো করে কষতে থাকবো। রান্না শেষ, এখন প্লেটে ডেকোরেশন করছি। আরে বাহ, দেখতে তো খুব সুন্দর হয়েছে। দেখো আমি তোমার জন্য কি এনেছি। আরে বাহ, লিচুর বুকে, থ্যাংক ইউ। খাবারটা খেয়ে দেখি কেমন হয়েছে। আরে বাহ, খুব ভালো হয়েছে। আরে তুমি কান্না করছো কেন? তুমি আমাকে না দিয়ে খেয়ে নিচ্ছ? ওহো, আমি তো ভুলে গেছিলাম। এই নাও, তোমাকেও খাইয়ে দিচ্ছি। খাবারটা কিন্তু অনেক টেস্টি হয়েছে।